দাদা চলেছো, দাদা চলেছো, দাদা চলো 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 চলো। ব্যাক ক্যামেরা বন্ধ করতে, ব্যাক ক্যামেরা বন্ধ করতে। কি অবাক লাগলো তাই না? যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমেই বলি, আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ শিবরাত্রি। শিবরাত্রির আগের দিন হঠাৎই ইচ্ছে হয়েছিল শিবরাত্রি উপলক্ষে বাবার থানে যাওয়ার। অতঃপর যেমন ভাবা তেমন কাজ, সকালবেলা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। সকাল সকাল তিতুমির বাস টার্মিনাস থেকে 81 বাস ধরে রওনা হয়েছিলাম মনিরামপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। বাসের ভাড়া পড়েছিল 30 টাকা জন প্রতি করে। আর কি বলি, সেই লেভেলের ঝাঁকুনি কাপুনি খেতে খেতে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর। নির্জন রাস্তায় আর্মি ক্যাম্প, কামান এগুলো দেখতে দেখতে এসে পৌঁছেছিলাম মনিরামপুর বাস স্টপেজে। এরপর মনিরামপুর ফেরিঘাট থেকে জনপ্রতি 7 টাকা ভাড়া দিয়ে শেওড়াফুলি ফেরিঘাটের দিকে পাড়ি দিয়েছিলাম। শেওড়াফুলি ঘাটে নামার পর সেখান থেকে বাজার পেরিয়ে শেওড়াফুলি স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট। শেওড়াফুলি স্টেশনে পৌঁছে জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এরপর শেওড়াফুলি স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বলে রাখা ভালো, শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর স্টেশনের মধ্যে মোট স্টেশন সংখ্যা হচ্ছে 10টি এবং আমাদের শেওড়াফুলি থেকে তারকেশ্বর যেতে সময় লেগেছিল পাক্কা 1 ঘন্টা। যারা এর আগে তারকেশ্বরে এসেছে প্রত্যেকেই জানে যে শেওড়াফুলি থেকে ট্রেন ধরার পর তারকেশ্বর অবধি যে যাত্রাটা সেটা পুরো সবুজে মোড়া থাকে, অর্থাৎ ট্রেনের দুপাশে প্রাণ ভরা সবুজ তোমরা দেখতে পাবে। অর্থাৎ ট্রেনের দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তোমরা যেতে পারবে।
তারকেশ্বরে এসে তো পৌঁছালাম, কিন্তু এখানে এসে কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। বাবার থানেও এসে যে এই প্রকার অনৈতিক কাজ চলতে পারে, তার পাশাপাশি ভগবানের সেবায়েত হয়েও তার এই রূপ আচরণ খুবই হতবাক করেছিল আমাদের। মন্দিরে ঢুকতেই পড়েছিলাম সে এক পান্ডার হাতে। যেহেতু আমরা কোনো পুজোর সামগ্রী সাথে নিয়ে যাইনি, তাই তিনি আমাদের নিয়ে গিয়েছিলেন একটি দোকানে। সেই দোকানদারের সাথে কথা বলে যা বুঝলাম, তার কথা অনুযায়ী 301 টাকা এবং 501 টাকার ডালা কিনলেই বাবাকে সন্তুষ্ট করা সম্ভব। শুধু তাই নয়, এছাড়াও ডালাবাদ দিয়ে বাবাকে পুজো দিতে গেলেও আগে থেকেই তাদের বরাদ্দ করা রয়েছে প্রণামী। আর এগুলোর কোনো কিছু মানতে না চাইলে একটাই পথ, সেটা হলো জেনারেল লাইন। আর কি, সেজন্য আমরাও গিয়ে দাঁড়িয়েছিলাম জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য। বক্তব্য হলো, ভগবান যখন সামান্য ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট, তাহলে প্রণামী বরাদ্দ করার কারণ কি? এই প্রশ্নের উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন কাইন্ডলি। এছাড়াও জেনারেল লাইনে দাঁড়িয়ে বেশ কিছু সুন্দর এবং আকর্ষণীয় কিছু বাঘ চোখে পড়েছে। ভান্ডারি থেকে ভোগ প্রসাদ পেয়ে মনটা ভালো হয়ে গিয়েছিল। অবশেষে কিছু মিশ্র অভিজ্ঞতা নিয়ে আমরা রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে।
আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো টাটা।